السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করেছেন, যার মাধ্যমে মানুষকে ভালো পথ দেখিয়েছেন, মন্দ পথ থেকে সতর্ক সাবধান করেছেন। সালাতে মুসাল্লাম নাজিল হোক প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি কোরআন কারীমের বাস্তব রূপ তুলে ধরেছেন তার আমল আখলাক দিয়ে। কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআনের বাস্তবায়ন। সুতরাং কোরআনে কারীম তেলাওয়াতের, তাফসিরের, অধ্যয়নের, বুঝার এবং তার প্রতি ঈমানের দাবি হচ্ছে যে আপনি কোরআনে কারীমের বাস্তব রূপ দান করবেন আপনার আকীদা, ইবাদত, আমলের মাধ্যমে। আমাদের ধারাবাহিক তাফসির জুজে আম্মার শেষ দিকে আমরা এখন সূরাতুল মাউনের তাফসির আজকে আমরা শুরু করব। এই সূরা হচ্ছে মক্কি সূরা। এই সূরায় 7টি ছোট ছোট আয়াত রয়েছে। এই সূরার নামকরণ হয়েছে আল মাউন। এটি হচ্ছে প্রসিদ্ধ নাম, যেটি হচ্ছে এই সূরার শেষ শব্দ ওয়ায়ামনাউন আল মাউন। এই মাউন থেকে এই সূরার নাম হচ্ছে আল মাউন। তবে এই সূরার আরও কয়েকটি নাম তাফসিরের কিতাবাদিতে রয়েছে, যা তাফসির ফাথুল কাদিরে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাই বা অন্যান্যরাও উল্লেখ করেছেন। তার একটি নাম হচ্ছে সূরা আর আইতা। অনেক কোরআনের কপিতে দেখা যায় সূরায়ে আর আইতা বা তাফসিরে লেখা আছে সূরায়ে আর আইতা। প্রথম শব্দ হচ্ছে আর আইতা, এখান থেকে নামকরণ সূরা আর আইতা। তৃতীয় নাম হচ্ছে এই সূরা আদ-দ্বীন, ইউকাযিবু বিদ-দ্বীন, এই দিন। আর একটি নাম, চতুর্থ নাম এই সূরার হচ্ছে সূরাতুল ইয়েতিম, ইয়েতিমের সূরা, অর্থাৎ এমন সূরা যাতে ইয়েতিম শব্দটি বা ইয়েতিমের কথা উল্লিখিত হয়েছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়েতিম। জি, সূরার বিষয়বস্তু, প্রথম বিষয়বস্তু হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস, যেটা হচ্ছে প্রতিফল দিবস, কর্মফল দিবস, বিচার দিবস, এর প্রতি বিশ্বাস। এর প্রতি বিশ্বাস মূলত মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাসের পরে ভালো কাজে উদ্বুদ্ধ করতে পারে। যদি পরকালে বিশ্বাস থাকে তাহলেই সত্যি সত্যি ভালো কাজের জন্য নিজেকে উদ্বুদ্ধ করবে, ভালো কাজে নিজেও উৎসাহিত হবে, অন্যদেরকে উৎসাহিত করবে। আর যদি পরকালের প্রতি বিশ্বাস না থাকে তাহলে পার্থিব খাতিরে সাময়িক কিছু ভালো কাজ হয়ে যেতে পারে কিছু লোকের দ্বারা, কিন্তু আসলে ভালো কাজ হওয়া সম্ভব নয়। এই জন্য প্রথম বিষয়টি হচ্ছে প্রতিদানের প্রতি বিশ্বাস বা প্রতিদান দিবসের প্রতি বিশ্বাস। এই বিশ্বাস না থাকলে মানুষ আল্লাহর সাথেও ভালো সম্পর্ক রাখে না, আর আল্লাহর বান্দাদের সাথে, মানুষের সাথেও ভালো সম্পর্ক রাখে না, যার ফলে তাদের দ্বারা ভালো কাজ করা সম্ভব হয় না। সুতরাং ইয়াতিম বা অনাথের সাহায্য সহযোগিতা করে না, বরং তাদের সাথে মায়া মমতা না করে নির্মম আচরণ করে, অন্যায় আচরণ করে, ধাক্কা দিয়ে থাকে। দরিদ্র যারা অভাবী তাদের ওপর দয়া মায়া করে না এবং তাদের সহযোগিতা করে না। এইরকম ইবাদত বন্দেগীতে আন্তরিক হয় না,
বরং এবাদত বন্দেগীতেও ঠকামি করে, এবাদত বন্দেগীতেও লোক দেখানো করে। মানুষের সামনে হইলে নামাজ পড়িয়ে নিল, আর মানুষের সামনে নাই তখন নামাজ পড়লো না। যেমন বাস্তব চিত্র আজকাল দেখতে পাবেন, মাগরিবের সাথে কত মুসল্লি, মসজিদে মুসল্লি যথেষ্ট, মোটামুটি যথেষ্ট, তাই না? মাগরিবের সাথে, কারণ সবার সামনে আছে, দোকানপাটে আছে, বাজারে আছে, সবাই যাচ্ছে মসজিদে, কি করে ঘরে যাবে, চল নামাজটা পড়েই নি। কিন্তু এই সব মুসল্লিকে ফজরে খুঁজেই পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। আসরে যদি খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় খুঁজেই পাওয়া যায় না, জি খুঁজে পাওয়া যায় না। বাস্তব সত্য। জি, এদেরকে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কারণ এদের আসলে প্রতিদান দিবস যে ইয়ামুদ্দিন, এই প্রতিদান দিবসের প্রতি বিশ্বাস নেই, অথবা দুর্বল, অত্যন্ত দুর্বল। নামে মাত্র জাতিতে মুসলিম, সেই জন্য পরকাল আছে, কিন্তু আসলে ঈমান ইয়াকিনের সাথে পরকাল আছে এমন বিষয়টা নেই এদের ক্ষেত্রে। কথা সত্য এটা। জি, এ হচ্ছে নেফাক, এ হচ্ছে মুনাফিকি, কপটতা, যে মানুষের সামনে নামাজ পড়ে আর মানুষ না থাকলে নামাজ পড়ে না। জি, এবং সামান্য কিছু একেবারে যৎকিঞ্চিত পরিমাণ জিনিস, যেগুলি সচরাচর সামান্য কাজে আসে, অল্প জিনিস কিন্তু মানুষের প্রয়োজনের জিনিস, সেগুলিও মানুষকে দিতে চায় না। অথচ ওতে যে তার ক্ষতি হয়ে যাবে, ওতে যে তার বেশি লস হয়ে যাবে, হ্যাঁ, বেশি কিছু কুরবানি করতে হলো, ত্যাগ স্বীকার করতে, এমনও কিছু না, সামান্য কিছু, তারপরও সেটা করতে চায় না। কারণ কি পাবো ওকে দিয়ে, লাভটা কি? কি স্বার্থ আছে যে ওকে দেবো? জি, যার ফলে মাউন পর্যন্ত দিতে চায় না। এই হচ্ছে গোটা সূরার খোলাসা। মূল বিষয় হচ্ছে মানুষ ভালো কাজ করে পরকালের প্রতি বিশ্বাসের ভিত্তিতে। এইটা হচ্ছে সত্যিকার ভালো কাজের জন্য উদ্বুদ্ধকারী পয়েন্ট, বিষয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে এবং কোরআনে কারীমের বেশ কিছু আয়াত রয়েছে। হ্যাঁ, জি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, কোরআন আয়াত। হ্যাঁ, তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আর পরকালের প্রতি বিশ্বাস রাখো। কোরআন এবং হাদিসে এই জন্য বিশ্বাস তো 6টি বিষয়ে রয়েছে, ঈমান, তাই না? ঈমান বিল্লাহ 6টি, কিন্তু বিশেষ করে আল্লাহর প্রতি ঈমান আর আখিরাতের প্রতি, পরকালের প্রতি ঈমান। জি, সেটা হচ্ছে দিন, প্রতিদান, বদলার দিবস। জি, তারপরে আর একটি বিষয় রয়েছে, যে বিষয়টা মানুষকে ভালো কাজে উৎসাহিত করে, সেটা হচ্ছে মানবতা। আমি মানুষ, সে আমার চাইতে দুর্বল, সে কেন দুর্বল থাকে, তার সহযোগিতা করি। মানবতার খাতিরে অনেকে কিছু ভালো কাজ করে, যদিও সেটা টেম্পোরারি, অস্থায়ী, সেটা অত লাস্টিং করে না, তারপরেও অনেকটা ভালো কাজ করে। যাদের মধ্যে এই মানবতা নেই, যে সামান্য কিছু, এতটুকু পানি দিতে যার কৃপণতা, জি, এই মানবতা যার নেই, যে একটা সুচ দিতে, ভাই একটা সুচটা দেন তো, আপনার একটু নেল কাটাটা দেন তো, এইটা করতে পারে না, তার মধ্যে ওর মানবতাও নেই, পরকালের প্রতি বিশ্বাসও নেই, আর মানবতাও নেই। এই দুটো বিষয় বিশেষ করে এই সূরায় তুলে ধরা হয়েছে। জি, তো এখন আমরা তাফসীর শুরু করি তাহলে, তাই না? বিষয়বস্তু এতক্ষণ বোঝাচ্ছিলাম সূরা মাউনের। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হচ্ছে ইস্তিফহাম, হ্যাঁ, জিজ্ঞাসা সূচক অক্ষর, হারফে ইস্তিফহাম। রাআইতা, ইয়ারা থেকে, হ্যাঁ, তুমি দেখেছো, আর আরাআইতা, তুমি কি দেখেছো। সম্বোধন কাকে করা হয়েছে? কোরআনে কারীমে নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, সুতরাং প্রত্যক্ষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, আর পরোক্ষভাবে তার উম্মতকেও বা প্রত্যেক মানুষকে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মানুষের জন্য প্রেরিত হয়েছেন। বিশেষ করে যাদের জ্ঞান চক্ষু আছে, যারা দেখতে চায়, যাদের বিবেক বিবেচনা আছে, কারণ এইখানে একটুকু চিন্তা করে দেখেছো ওই লোকগুলি সম্পর্কে, বা ওই লোকদেরকে কি তোমরা দেখেছো? জি হ্যাঁ। তাহলে এখানে যাদের একটু বিবেক বিবেচনা কাজে লাগায়, তাদেরকে সম্বোধন করা হয়েছে, এমন মানুষদেরকে। রাআইতা মানে হচ্ছে দেখা, আসলে চোখ দিয়ে দেখা। রুইয়া কাকে বলে? চোখ দিয়ে
দেখাকে বলে, কিন্তু কখনো কখনো অন্তর দিয়ে দেখাকেও কি বলা হয়? দেখা। তুমি একটু বুঝে দেখো, বলি না, তুমি একটু চিন্তা করে দেখো, বুঝে দেখো, তাহলে অন্তর্দৃষ্টি দিয়েও দেখা হয়, যেটাকে বসিরত বলা হয়। এর আগে বলেছি বসিরত। আর চোখ দিয়ে দেখাকে বাসার বলা হয়। জি, লহুম ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, বাসার। জি, বাসারও লাগবে, বসিরাতও লাগবে। হ্যাঁ, এই চোখে দেখা হচ্ছে বাসার, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বসিরত। এই জন্য আল্লাহ বসিরতের ভিত্তিতে দিনের দাওয়াত দিতে বলে, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বসিরাতিন, সূরা ইউসুফ আল্লাহ বলছেন, এই হচ্ছে আমার রাস্তা। রাস্তা একটা ইসলামের, আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি। হ্যাঁ, স্বার্থের দিকে ডাকি না, কোনো ব্যক্তির দিকে ডাকি না, ব্যক্তি পূজার দিকে ডাকি না, অন্ধত্বের দিকে ডাকি না, আল্লাহর দিকে, আদু ইলাল্লাহ। জি, ইখলাস। জি, আলা বসিরাতিন, বসিরতের সাথে মানে জ্ঞানের সাথে, জ্ঞান চক্ষু দিয়ে যেটা হাসিল হয় সেটা হচ্ছে জেনে শুনে, অজ্ঞতার সাথে, মূর্খতার সাথে ডাকে না। জাহেল মূর্খ, সারা জীবন পাপ টাপ করলো, কিছুই জানে না, কাউকে একটা এলেম দেওয়ার ক্ষমতা রাখে না, আর বেরিয়ে গেছে, হ্যাঁ, চিল্লাতে বেরিয়ে গেছে যে কি করতে, আমি ইসলাম প্রচারে বেরিয়েছি। তবলিগ মানে ইসলাম প্রচার, তাই না? না না, এই কাজ করে না। আলা বসির, আলা জাহলিন করে না। আলা বসিরত বিপরীত হচ্ছে আলা জাহলিন, অজ্ঞতার সাথে হ্যাঁ ইসলাম প্রচার করে। তারা কি শিখাবে? হ্যাঁ, ফাকেদুস শাইই লা ইউতি, হ্যাঁ, যার পকেট এমটি, পকেট খালি, ও দেবে কি, পকেটে হাত ঢুকাইলেও বেরোবে না। দুটোই হাই। তুমি কি দেখেছো? চোখ দিয়ে দেখা হইতে পারে ওই লোকগুলিকে, কারণ সমাজে চলাফেরা করলে আমরা নানা রকমের মানুষকে দেখতে পাই, তখন চোখেও দেখি যে কিছু লোকের আছে যারা পরকালকে অস্বীকার করছে, পরকালকে অবিশ্বাস করছে, পরকালকে মিথ্যা মনে করছে। এরকম লোক দেখছি, চোখেও দেখছি। আর অন্তর্দৃষ্টি দিয়ে বহু লোকে সারা বিশ্ব সম্পর্কে গভীরভাবে চিন্তা করলে অসংখ্য মানুষ, মেজরিটি দেখছি, যারা পরকালে বিশ্বাসী নয়, যারা হচ্ছে অসৎ, যারা কোনো ভালো কাজ করতে চাই না, অন্যায় কাজে ডুবে আছে, দেখতে পাচ্ছি অন্তর্চক্ষু দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে। তো দুটোই অর্থ এখানে রয়েছে। আল্লাযী, যে ইসম মৌসুল, ইউকাযযিবু কাযযাবা, ইউকাযযিবু মানে মিথ্যা মনে করা, অস্বীকার করা, অমান্য করা, সবগুলি অর্থের হয়ে থাকে। কিন্তু কাযিবুন মানে হচ্ছে মিথ্যা, ওই মিথ্যা মনে করে, যে মিথ্যা মনে করে সে অস্বীকার করে, সে অমান্য করে, জি, সে অবিশ্বাস করে। বিদ্দিন বা হারফেজার, আর দিন, দিন মানে কি? দিনের অনেকগুলি অর্থ হয়। একটা তো দিন মানে দিন হচ্ছে জীবন বিধান, দিন ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দিন আনুগত্যের অর্থে, আসল আনুগত্য করতে হবে আল্লাহর নাযিলকৃত দিন ইসলামের। এই আনুগত্য, দানা এদিনও মানে আনুগত্য করা, তো দিনে ইসলামকে দিন এই জন্য বলা হয় যে দিন ইসলাম হচ্ছে কিসের নাম? আনুগত্যের নাম, মানার নাম। আল্লাহর কথা মানতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে, জি, ওহীর কথা মানতে হবে, তাহলেই দিন ইসলামের বাস্তবায়ন হবে। জি, অন্তর থেকে, বিশ্বাসের মাধ্যমে, কথার দ্বারা, স্বীকৃতির মাধ্যমে, আর আমলের দ্বারা, কাজের মাধ্যমে বাস্তবে পরিণত করে, এ হচ্ছে দিন। আর এখানে ওই দিন নয়, কিন্তু এখানে দিন মানে হচ্ছে দানা এদিন মানে বদলা দেওয়া। যেমন বাংলাতে একটি প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল, তেমনি আরবিতে আছে কামা তাদিনু তুদান, কামা তাদিনু তুদান, টিট ফর ট্যাট, যেমন করবে তেমন ফল পাবে। তো এই দানা এদিনও মানে হচ্ছে বদলা দেওয়া। দানা এদিনও মানে কি? বদলা দেওয়া। তো এখানে তাহলে দিন মানে কি? আল জাযা, দিনের অর্থ হচ্ছে আল জাযা। জি, মালিকি ইয়াউমিদ্দিন, ওখানে ইয়ম স্পষ্ট আছে, সেজন্য বিচার দিবসের মালিক বা প্রতিদান দিবসের মালিক। সেই দিন বিচার হবে, সেজন্য বিচার। কিন্তু আসলে দিন মানে বিচার নয়, দিন মানে হচ্ছে বদলা, প্রতিদান। প্রতিদান দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। জি, বোঝা গেছে না? তাহলে এখানে শুধু দিন আছে, তাহলে কি বলবো? বিল জাযা। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিল জাযা। এখন অর্থ করি। হে নবী, তুমি কি দেখেছো, বা হে জ্ঞানী মানুষ, তুমি কি দেখেছো এমন মানুষকে, আল্লাযী, এমন ব্যক্তিকে, ইউকাযযিবু বিদ্দিন, যে মিথ্যা মনে করে, যে অস্বীকার করে, যে অমান্য করে প্রতিদানকে, কর্মফলকে অস্বীকার করে। কর্মফল মানে যে যা করবে তার ফল পাবে। কখন পাবে? সেই ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযাতে। সেটা কখন? মানুষের মরণের পরে, কবর থেকে সেটা শুরু হবে,
কিন্তু মূলত সেটা পুরোপুরি পাবে। আর সেই দিন একবারে ফাইনাল হয়ে যাবে, চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, ইয়াউমুল ফাসল। সেটা হচ্ছে কোরআনের ভাষায় কি বলা হয়েছে? চূড়ান্ত ফয়সালার দিবস। সেটা হচ্ছে হাসরের দিন, বিচার দিবসের দিন, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, যেই দিন সমস্ত মানুষ ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে হিসাব নেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য, হিসাব পাওয়ার জন্য। যে যা করেছে এখন পাবে, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হবে। কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে, কেউ সামনের দিক থেকে সসম্মানে পাবে, কেউ পেছন দিক থেকে লাঞ্ছনার সাথে পাবে। এটা হচ্ছে ইয়াউমুদ্দিন। সেই দিন যে বদলা হবে, সেই বদলাকে, সেই প্রতিদানকে, সেই কর্মফলকে যে মিথ্যা মনে করে, এই রকম মানুষকে তুমি কি দেখেছো? কোনোদিন সমাজে দেখেছো? আমরা দেখি না? দেখি, অনেক এরকম অসৎ লোক আছে, জালেম আছে। তারপরে জ্ঞান চক্ষু দিয়ে বহু মানুষ পৃথিবীতে দেখছি, কত যে আদম সন্তান, কত রকম, যারা পরকালকে অস্বীকার করে, হ্যাঁ, কর্মফলকে অস্বীকার করে। এখন যারা পরকালকে অস্বীকার করে, এই কারণেই তারা এই অন্যায়গুলি করে। কি অন্যায়গুলি করে? একটি অন্যায় হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমকে গলা ধাক্কা দেওয়া, ইয়াতীমের সাথে কঠোর আচরণ করা। ইয়াতীম একজন যে পিতৃহীন, বাল্যজীবনে বাপকে হারিয়েছে, সেই ব্যক্তি চায় আমার আপনার কাছ থেকে, মানব সমাজ থেকে দয়া, মায়া, বাবা নেই তো বাবার বিকল্প কিছু আদর, ভালোবাসা, স্নেহ, একটু গায়ে হাত বুলানো, সহযোগিতা। কিন্তু না, সেটা করেন না, এর বিপরীতটা করে। কেন? কারণ আসল পরকালে বিশ্বাস নেই যে কিছু পাবো, আর জানছে যে এতিমকে উপকার করে দুনিয়াতে লাভটা কি? কারণ দুনিয়া ছাড়া কিছু বুঝে, পেট পূজা ছাড়া কিছু বুঝে না। যার ফলে কি করে? ফাযালিকাল্লাযী, ফা আতেফা, জালেকা ইসমে ইশারা, ওই কখনো কখনো এর ক্ষেত্রে ওই ব্যবহার হয়। এইরকম ব্যক্তি আল্লাযী তো বললাম একটু আগে, ইয়াদউ, ইয়াদউ, দাল আইন আইন, এই হচ্ছে মাদ্দা। এর মানে হচ্ছে ধাক্কা দেওয়া, এর মানে হচ্ছে ধাক্কা দেওয়া, ধাক্কা দিয়ে কাউকে তাড়িয়ে দেওয়া, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া। এক কথায় দা মানে হচ্ছে ধাক্কা দেওয়া। এই অর্থেই কোরআনে কারীমের একটি সূরাই রয়েছে, ইয়াউমা ইউদাউনা ইলা নারে জাহান্নামা দা, ইয়াউমা ইউদাউনা ইলা নারে জাহান্নামা দা। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, ফেরেশতারা কি করবেন? ধাক্কা দিয়ে ফেলবেন, শক্তভাবে ধাক্কা দিয়ে ফেলবেন। এই হয়ে গেল ইয়েতিম। কাকে বলে? এতিমের সংজ্ঞা কি? আমাদের সমাজে কিন্তু মা মরলেও এতিম বলে, বরং মা মারা গেলেই বেশি এতিম বলে আমাদের সমাজে, মূর্খ সমাজে। কিন্তু শরীয়তের ভাষায় মা মারা গেলে এতিম কেন হয় না? মা মারা গেলে বড় একটা ঘাটতি তো জীবনে হইল, কিন্তু সে এতিম নয়, কারণ মায়ের ওপর ভরণ পোষণের দায়িত্ব নেই। মায়ের ওপর ভরণ পোষণের দায়িত্ব নেই। কার উপর দায়িত্ব আছে? বাবার উপর। বাবা মারা গেলে তার ভরণ পোষণ কে দেবে? তার প্রতিপালন কে করবে? তার লেখাপড়া কে করবে? তার দেখাশোনা কে করবে? তার খাদ্য কে দেবে? ইত্যাদি ইত্যাদি। এই লোককে হারিয়ে ফেললো, সুতরাং সে হচ্ছে এতিম। আর সেটা নাবালক অবস্থায় যদি হয়, কেউ যদি সাবালক হওয়ার আগে বাপকে হারায়, তাহলে সে এতিম। নাবালক অবস্থায়, সাবালক হওয়ার আগে। সাবালক হওয়ার পরে যদি কারো বাপ মারা যায়, আপনি এখানে কাজ করতে এসেছেন, বয়স 22 বছর, আর বাপ মারা গেছে, বলছে ভাই আজকে এতিম হয়ে গেলাম। অনেকে তো বলেন যে আজকে ভাই এতিম হয়ে গেলাম। আপনার ভাষায় এতিম হলেন, কিন্তু শরীয়তের ভাষায় আপনি এতিম হননি। বোঝা গেছে? যে একটি হাদিস রয়েছে, লা ইউতমা বাদা হুলমিন, সাবালক হওয়ার পরে এতিম হওয়া নেই। সাবালক হলে আর এতিম হয় না, সে স্বয়ং সম্পূর্ণ নিজেই করে খেতে পারবে। জি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এর অর্থ করে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই যেই ব্যক্তি পরকালকে বা কর্মফলকে অস্বীকার করে, সেই তো ওই ব্যক্তি যে কি করে? ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। জি, ইয়াতীমকে শক্তভাবে, কঠোরভাবে ধাক্কা দেয়। মানে ইয়াতীমের মায়া দয়া করেন না, ইয়াতীম কিছু আশা করলে তার আশা পূরণ করেন না, ইয়াতীমকে আদর স্নেহ করেন না, বরং ইয়াতীমের ধন সম্পদ ভক্ষণ করে।
এতিমের ধন সম্পদ ভক্ষণ করা যে কত বড় অপরাধ, কোরআন কারীমের একটি আয়াত এই মর্মে রয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, সূরা নিসাতে রয়েছে, নিশ্চয়ই যারা ইয়েতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলে, আত্মসাৎ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা ইয়েতিমের ধন সম্পদ খেয়ে বড় লোক হইল না, বরং তারা কি করলো, নিজের পেটে জাহান্নামের আগুন ভরে নিল। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন ভক্ষণ করলো। দুনিয়াতে ইয়েতিমের মাল খেলো না, কি খেলো, জাহান্নামের বা আগুন খেলো। সুতরাং এর পরিণাম কি হবে, ওয়াসায়াসলাউনা সাইরা, শীঘ্রই জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তো ইয়েতিমের সাথে যারা খারাপ আচরণ করে, ইয়েতিমকে মারধর করে, ইয়েতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইয়েতিমের ধন সম্পদ তুষুরপাত করে, নষ্ট করে, অবহেলা করে, দায়িত্ব পালন করে না, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। পক্ষান্তরে ইয়েতিমের যারা আদর স্নেহ করে, তাদের অন্তরকে আল্লাহ নরম করেন, ঈমান দিয়ে ভরে দেন এবং তাদের রুজিতে আল্লাহ বরকত দেন, কারণ তারা হচ্ছে দুর্বল সমাজে, পরিবারে। সুতরাং ইন্নামা তুনসারুনা তুরজাকুনা বিদুআফাইকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে তোমাদের সমাজের যারা দুর্বল অসহায় তাদের মাধ্যমে আল্লাহ রিজিক দিয়ে থাকেন। আপনি দুর্বলদের যদি মায়া করেন, তাদের সাহায্য করেন, তাহলে আল্লাহ কি করবেন, তাদের ওসিলাতে আপনাকে রুজি দেবেন, আপনার রুজিকে স্থায়ী করবে, রুজিতে আল্লাহ বরকত দান করবেন। এই বিশ্বাসগুলি অবশ্যই রাখবেন এবং দেখবেন যদি এর উপর আমল করতে পারেন, দুনিয়াতে এর ফলাফল অবশ্যই পাবেন। এক সময় আপনি অসহায় নাবালক ছোট ভাইদেরকে, বাপ হয়তো ছিল না অথবা বৃদ্ধ হয়ে গেছে অথবা তার কাছে পয়সা নেই, আপনাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, ছোট ভাই বোনদেরকে মানুষ করেছেন, তারপরে ভাইয়েরা খারাপ আচরণ করলো, করুক, কোনো অসুবিধা নেই, কারণ ওদের কাছে পাওয়ার জন্য আমি এই ভালো কাজ করিনি। কার কাছে পাওয়ার জন্য করেছি? যার প্রতি বিশ্বাসের ভিত্তিতে করেছি, যিনি সে ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, আমাকে উত্তম বদলা দেবেন, সেই উত্তম বদলার প্রতি ইয়াকিন করে আমি এই কাজ করেছি, সুতরাং আমি তার কাছে পাবো। তারা খারাপ ব্যবহার করুক গা, কোনো অসুবিধা নেই। দেখবেন যে আল্লাহ কত দিক থেকে আপনার দুনিয়ার রাস্তা খুলে দেবেন, আর আখিরাতে মহাপুরস্কার তো আছেই। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, সূরা দাহরে আল্লাহ বলেছেন। আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে, ইখলাস থাকতে হবে। জি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বরকত দান করবেন। আল্লাহ যেন আমাদের ইখলাস দান করেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তৃতীয় আয়াত হচ্ছে এই আয়াত। লা মানে তো জানা আছে, তাই না? লা মানে না, হাদ্দা ইয়াহুদ্দু মানে হচ্ছে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। জি, উদ্বুদ্ধ করা আমরা সাধারণত বুঝি যে উৎসাহিত বা উদ্বুদ্ধ করা পরকে, তাই না? কিন্তু মানুষ পরকে উদ্বুদ্ধ করার আগে নিজেকে উৎসাহিত উদ্বুদ্ধ করে, তাই না? ভালো কাজ করার জন্য অন্যদেরকে উদ্বুদ্ধ করছেন, এই ভাই করেন 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 করেন, তো আপনাকে আগে করা উচিত না? আর যদি আপনি জ্ঞানী মানুষ হন, আপনি যদি ভদ্র মানুষ হন, তো আপনি নিজে ভালো কাজে উৎসাহিত আগে, তারপরে অন্যদেরকে বলবেন। তাহলে আপনার কথা মানুষের ওপর কি করবে? প্রভাব সৃষ্টি করবে, একটা ভালো প্রভাব ফেলবে। এই জন্য দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে দেখুন, শুধু মুখস্থ করার জন্য না, আর কিসসা কাহিনী বয়ান করার জন্য না, বরং আমল করার জন্য। রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে, শুধু হুকুম করছিলেন আর নিজেও উঠাচ্ছিলেন, নিজেও পরীক্ষা খন্দক গর্ত খোদাই করছেন। জি জি, আর সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করছেন। সাহাবায়ে কেরামরা কবিতা আবৃত্তি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব দিচ্ছেন মাশাআল্লাহ। জি, যাতে করে ক্লান্তি দূর হয়ে যায়, তারপরে কষ্ট হালকা হয়ে যায়, মন হালকা থাকি আর স্বতঃস্ফূর্তভাবে কাজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করতেন না যে সবাই কাজ করান, আমি বসে আছি, শুধু হুকুম চালাও। না না না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নয়। জি, তো আল্লাহ যেন আমাদেরকে ভালো আমলে তৌফিক দান করেন। তো আগে কি করতে হবে? নিজেকে উৎসাহিত করতে হবে, তারপরে অন্যজনকে উৎসাহিত করতে হবে। আজকাল যখন জনকল্যাণমূলক আমাদের সমাজের লোকেরা কাজ করে, যে কোনো প্রতিষ্ঠানে, ইসলামী সেন্টারে হোক আর মাদ্রাসা মসজিদ হোক, দেখবেন যে যারা দায়িত্বশীল, যারা ধরেন কালেকশন করছে, ধরেন তাদের অধিকাংশকে দেখা যায় যে অন্যদের কাছ থেকে যথেষ্ট কালেকশন করছে, কিন্তু নিজে কত টাকা দান করলো কোনোদিন হদিস পাওয়া যায় না। বরং ওতে যে কতটা তার পার্সেন্টেজ রাখছে মাদ্রাসার কালেকশন,
আর তাতে 50-50, 100 টাকা কালেকশন করে নিয়ে আসলো, গ্রামে গ্রামে গিয়ে 50 টাকা পকেটে। আরে কি এসব কাহিনী শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। বিদেশ থেকে যদি লাখ লাখ টাকা নিয়ে আসতে পারে তাহলে তো বলতেই হবে না, রাতারাতি বড় লোক। এর চাইতে ফলপ্রসূ ব্যবসা একমাত্র পীরদের কাছে আছে, মন্ত্রী মিনিস্টারদের কাছেও নেই। কথা বোঝা গেছে না? ফলপ্রসূ ব্যবসা, ব্যাস নিয়ে আসো, অর্ধেকটা রেখে নাও আর বাকিটা তখন দাও। আল্লাহ যেন হালাল রুজিতে বরকত দান করেন, হারাম রুজি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে। সজাগ হইতে হবে যে আপনি করছেন কি। আপনি নিজেকে উৎসাহিত করুন যে আমি এই মাদ্রাসা চালাচ্ছি, আমি কতটা আগে দিচ্ছি, আমি ইসলামিক সেন্টার চালাচ্ছি, আমি কতটা দিচ্ছি, আর তারপরে অন্যরা কে কতটা দিচ্ছে। অন্যদেরকে খুব বলছেন ভাই দেন, ভাই দেন, ভাই দেন, ভাই করেন, কিন্তু আপনি কি করছেন, আপনি কতটা করছেন? জি, আতামুরুন আন-নাস বিল বির, আল্লাহ কোরআনে কারিমে ধমক দিয়েছেন, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলো, উৎসাহিত করো। ওয়াতানসাউনা আনফুসাকুম, নিজেদেরকে উপেক্ষা করো, ভুলে যাও, নিজেরা ভালো কাজ করো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমাদের কাছে কিতাবের জ্ঞান আছে, পড়াশোনা করো, জানো। আফালা তাকিলুন, তোমাদের জ্ঞান বুদ্ধি নেই, কি করছো এগুলো? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, হাদ্দা ইয়াহুদ্দু মানে তাহলে কি বললাম? উৎসাহিত করা। তোয়াম, তোয়াম মানে হচ্ছে খাবার, খাদ্য, অন্ন। মিসকিন দরিদ্র, ফকিরও গরিব দরিদ্র। তাহলে ফকির আর মিসকিনে কি পার্থক্য? এই নিয়ে ভাষাবিদদের দুটি মত রয়েছে, কিন্তু তার মধ্যে যেটা সবচাইতে শক্তিশালী বা প্রসিদ্ধ সেটা হচ্ছে যে মিসকিন যার কিছু খাবার আছে কিন্তু সামান্য ঘাটতি আছে। কিছু খাবার আছে দৈনিক ধরেন 3 বার খেতে হবে, 2 বার খাবার আছে, একবার একটু অভাব হয়ে যাচ্ছে, বা খাওয়া দাওয়া চলে যাচ্ছে মোটামুটি, কিন্তু শীত বস্ত্র নেই। খাওয়া দাওয়া সংসার চালিয়ে নিতে পারছে, কিন্তু হঠাৎ করে অসুখ বিসুখ হয়ে গেলে চিকিৎসার পয়সা নেই, চিকিৎসা করাইলে না খেয়ে থাকতে হবে। এরাকে কি বলবো? মিসকিন। ফকির কাকে বলে? যার কাছে একবারের ব্যবস্থা আছে অথবা তাও নেই, হয়তো যা দৈনিক প্রয়োজন তার অর্ধেকটাও নেই, একেবারে সামান্য আছে অথবা কিছুই নেই, তাহলে ফকির বেশি অসহায় মিসকিনের তুলনায়। কোরআনে কারিমে যখন 8 ভাগে বিভক্ত করেছেন জাকাতকে, জাকাতের খাত বন্টন সূরা তওবার আয়াত নম্বর 60, তখন আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন। আগে ফকির, যারা বেশি অসহায়, বেশি দুর্বল আর্থিক দিক থেকে, তারপরে মিসকিনদের কথা বলেছেন। আমাদের সমাজে আবার মিসকিন কাকে বলে? ভিক্ষুককে মিসকিন বলে, যেটা ভাষাগত ভুল, শরীয়তগত ভুল। ভিক্ষুককে কি বলে কোরআনের ভাষায়? সাইল। ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক যদি ভিক্ষা করতে আসে তাকে ধমক দিয়ে কথা বলিও না, ভালো আচরণ করিও তার সাথে। সাইল ভিক্ষুক অনেক সময় হতে পারে, অনেক সময় খেয়ানতকারী হইতে পারে। অধিকাংশ যারা ভিক্ষা করে তারা অসৎ। ভালো করে শুনে রাখেন, ভিক্ষা করে যারা অধিকাংশই অসৎ। আজকাল বুঝাই মুশকিল যে কাকে দিলে আসল হক জায়গায় পৌঁছিবে। জি, যার ফলে জেনে শুনে যারা দুর্বল, অসহায়, দরিদ্র, মিসকিন, ফকির, তাদেরকে চেনে দেন আপনি আপনার এলাকা থেকে, অথবা যেখানে আপনি অস্থায়ী বসবাস করছেন, আর ব্যক্তিগত চিনছেন যে আসলে এরা অসহায়, কিন্তু মান সম্মান নিয়ে এরা বড়ই চিন্তা করে, এরা কারো কাছে দ্বারস্থ হতে যায় না, চাইতে যায় না, না খেয়ে থাকলেও, এরা কষ্টে থাকলে, এদের ছেলে মেয়ে কষ্ট থাকলেও কারো কাছে চায় না, তাদেরকে দেন, ওরা বেশি হক রাখে ভিক্ষুকের চাইতে। তো আল্লাহ কি বলছেন? যখন পরকালে বিশ্বাস নেই তো কি করে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর উৎসাহিত করে না দরিদ্রকে অন্নদানের ক্ষেত্রে। দরিদ্রকে অন্নদানের জন্য, খাদ্য দানের জন্য, যে দরিদ্র গরিবকে খাওয়াও ভাই, এর জন্য কি করে না? উৎসাহিত করেন। নিজেকে উৎসাহিত করেন না এবং অপরকেও উৎসাহিত করে না। দুটোই কথা রয়েছে। লা ইয়াহুদ্দু নাফসাহু ওয়ালা গায়রাহু। জি, লা ইয়াহুদ্দু নাফসাহু। তারপরে আরেকটি কথা এখানে মনে রাখবেন, তাফসীরকারগণ লিখেছেন যে নিজেকে উৎসাহিত করতে হবে, ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে, আর তারপরে নিজের পরিবারকে উদ্বুদ্ধ করতে হবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারে যারা সদস্যরা রয়েছে, তাদের অনেকের ইনকাম আছে, তাদের ব্যক্তিগত মালিকানা কিছু টাকা পয়সা, তাদেরকে আগে উৎসাহিত করুন, তারপরে পরের ঘরে এই নসিহত, এই উপদেশ বাণী আপনি পৌঁছান, তাহলে এটা সওয়াবের কাজ হবে। এটা হচ্ছে আসল কাজ। এই জন্য ওয়ালা ইয়াহুদ্দু নাফসাহু ওয়ালা আহলাহু ওয়ালা গায়রাহু ওয়ালা আহাদ মিনান নাস। তো
তাহলে এইভাবে শুরু করতে হবে, পর থেকে শুরু করতে হবে না, ঘর থেকে শুরু করে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, তারপরে নিজের পরিবারকে, তারপরে অপরের ঘরের লোকদেরকে। জি, এটাই আল্লাহ শিখিয়েছেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং এই লোক, যে লোক পরকালে বিশ্বাসী নয়, সেই লোক কি করে না? দরিদ্রকে খাদ্য দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করে না বা উদ্বুদ্ধ করে না, নিজেকে উদ্বুদ্ধ করে, নিজের পরিবার পরিজনকে উদ্বুদ্ধ করে না, আর দেশবাসীকেও বা মুসলিম জাতিদেরকেও উদ্বুদ্ধ করে না। এটা হচ্ছে খারাপ চরিত্র। এ তো হয়ে গেল ইহসান, মানুষের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে, এতিমের সাথে, মিসকিনের সাথে সদ্ব্যবহারের কথা। তারপরে আল্লাহর সাথে সদাচরণ হইতে হবে। আল্লাহর সাথে সদাচরণ হবে সহি আকীদা এবং বিশুদ্ধ ইবাদত বন্দেগীর মাধ্যমে। যারা বিশুদ্ধ ইবাদত বন্দেগী করে না, ইবাদতে ভেজাল আছে, খুলুসিয়ত নেই, নিয়তে ইখলাস নেই, আন্তরিকতা নেই, নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগী করে না, তাদের আল্লাহর সাথে সম্পর্ক খারাপ, তাদের জন্য দুর্ভোগ রয়েছে, তাদের জন্য সর্বনাশ রয়েছে। তাই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা হারফে আতিফা, অতঃপর জি, ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ, ওয়াইলুন মানে হালাকুন, দুর্ভোগ, ওয়াইলুন মানে হচ্ছে পরিতাপ, পরিতাপের বিষয়, এটাও করতে পারে বাংলাতে, আপনি বলতে পারেন। আর লাম হারফেজার মুসাল্লিন, মুসাল্লিন মুসাল্লুন কি এটা এক বচন না বহু বচন? বহু বচন। কিসের এক বচন? কি মুসাল্লি, অমুক মুসাল্লি বলছেন না, মুসাল্লি হচ্ছে এক বচন, একজন নামাজি, আর বহুজন হচ্ছে একাধিক হলে মুসাল্লিন। জি, তো আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ, সুতরাং পরিতাপের বিষয়, সুতরাং সর্বনাশ ওই সব নামাজিদের জন্য, ওই সব মুসল্লিদের জন্য, ওই সব সালাত আদায়কারীদের জন্য, সালাত আদায় করে তারপরে তাদের জন্য কি রয়েছে? দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে, পরিতাপের বিষয় রয়েছে। এখানে যদি কেউ থেমে যায় তো কেমন অর্থ হবে? নামাজিদের জন্য কি দুর্ভোগ, এমনি তো নামাজ পড়ে না, আর এখানে কেউ থেমে গিয়ে যদি আল্লাহ আকবার, কেউ যদি বলে আমি গোটা সূরা পড়বো না, 3-4টি আয়াত তো হয়ে গেছে, ফাওয়াইলুল মুসাল্লিন, আল্লাহু আকবার, রুকুতে চলে গেল, কি করলো? সর্বনাশ করলো না? এক জাহেল নিজেকেও সর্বনাশ করলো আর মানুষকেও সর্বনাশ করলো। যারা আরবি বুঝে বলে কিরে ফাওয়াই মাসে তার ছাড়, নামাজ ছাড়, বলছে নামাজিদের জন্য দুর্ভোগ, তাই না? তাহলে বোঝা গেল যে কোরআনে কোন জায়গায় ওয়াকফ করে থামতে হবে আর কোন জায়গা থেকে স্টপ করে আপনি রুকুতে যেতে পারি, এইটাও জানতে হবে। কথা ঠিক কিনা? তাহলে অসম্পূর্ণ কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যদিও আয়াত আছে, এমনি থামেন, আপনি শ্বাস থামান, কিন্তু এখানে থেমে গিয়ে রুকু চলে যাবেন অথবা পড়লেন আর এখানে থেমে গেলেন, গল্প করতে লাগলেন, না না না, মোটেই না। নামাজে নাই, কিন্তু হয়তো তেলাওয়াত করছেন আর হঠাৎ করে একটা লোক বলে আসসালামু আলাইকুম, আর ওইখানে তখন সেই সময় পৌঁছেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়ালাইকুম সালাম, বন্ধ করে দিলেন, চললো। কিন্তু মন্ত্র পাঠ করছেন। আজকাল অধিকাংশ তেলাওয়াতকারী তো মন্ত্র পাঠ বুঝেই না যে কি পড়লাম, বলে দিল যে মুসল্লিদের সর্বনাশ, মুসল্লিদের সর্বনাশ, আর তারপরে গল্প করা শুরু করলো, অন্যায় কাজ করলো না। তাহলে বুঝে কোরআন পড়তে হবে, এটা খুব জরুরি। কোন মুসল্লিদের জন্য সর্বনাশ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা, যারা, হুম ওরা জমির, আল্লাযীনা ইসম মৌসুল, আর হুম হচ্ছে হুয়া, হুমা হুম জমির মুনফাসিল। আন সালা, আন হারফে জার, সালাত, সালাত যেটাকে আমরা বাংলা ভাষীরা, উর্দু ভাষীরা কি করেছি? ফার্সি থেকে ধর্মকর্ম নেওয়ার কারণে নামাজ বানিয়ে দিয়েছি। সলাৎ, সলাৎ ইবাদত, সুতরাং সলাৎকে সলাৎ বলে উচিত। আমি মাঝে মাঝে নামাজ বলি, আবার দ্বিধাদ্বন্দ্ব লাগে, কিন্তু মানুষকে বোঝাবার জন্য মাঝে মাঝে বলি, তবে কারাহাতের সাথে বলি, ঘৃণার সাথে বলি, আমি পছন্দ করে বলি না, সোজা কথা। যদি কখনো সলাৎ আল্লাহ নবীকে দুরুদও বলি আর সিয়ামকে রোজাও বলি, তা আমি কিসের সাথে বলি? ঘৃণার সাথে বলি, কারাহাতের সাথে বলি। এই সব শব্দটি পছন্দনীয় নয় আমার কাছে। পছন্দনীয় হচ্ছে সম বা সিয়াম, পছন্দনীয় হচ্ছে সলাৎ আলা নবী, পছন্দ হচ্ছে আসলাহ, সলাৎ। জি, এগুলো হচ্ছে ইসলামিক টার্ম, পরিভাষা। সুতরাং সেটা যেইভাবে ইসলামে কোরআন এবং সুন্নাহ ওয়াহিতে এসে ওইভাবে রাখা উচিত। আল্লাযীনা আন সালাতিহিম, আন সালাতিহিম, আন মানে কি?
আন মানে থেকে, আন মানে থেকে, মিন মানেও থেকে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য আছে। আন মানে সরে গিয়ে, থেকে। আন সালাতহিম তাদের সালাত হতে, সাহুন সাহা ইয়াসহু, সাহা ইয়াসহু থেকে সাহুন ইসিম ফাইলের জামার সেগা, সাহিন সাহিয়ুন ওয়াহিদ, আর সাহুন হচ্ছে জামা। সাহুন মানে হচ্ছে উদাসীন, অমনোযোগী, গাফেল, জি, এগুলি অর্থ। তাহলে কি অর্থ হবে? ওই সব মুসল্লিদের জন্য সর্বনাশ রয়েছে, দুর্ভোগ রয়েছে। এর আগে বলেছি ওয়াইল নামক একটি জাহান্নাম আছে, তাহলে ওয়াইল নামক জাহান্নাম কার জন্য? ওই রকমের মুসল্লিদের জন্য, নামাজিদের জন্য। আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে বা সালাত হতে উদাসীন, যারা তাদের সালাত হতে উদাসীন, যারা তাদের নামাজে অমনোযোগী। উদাসীন তর্জমা করেন, অমনোযোগী করেন। জি হ্যাঁ, জি। এর মানে এই নয় যে যারা নামাজে ভুলে যায়, কারণ সাহা ইয়াসু মানে ভুলে যাওয়া হয়, সাহা ইয়াসু মানে ভ্রম হয়ে যাওয়া, সাহুন মানে ভ্রম, সাহুন মানে ভুলে যাওয়া, অনিচ্ছাকৃত ভুলে যাওয়া, এটাকে সহ। এই জন্য সিজদা সহকে কি বলে? কখন হয় সিজদা সহ? যখন ভুলে গেছেন, কম করে দিয়েছেন ভুলে যাওয়ার কারণে, বা ভুলে যাওয়ার কারণে কি করে দিয়েছেন, বেশি করে দিয়েছেন, বা ভুলে যাওয়ার কারণে সন্দেহ হয়ে গেছে, সবখানি কিন্তু ভুলে যাওয়া আছে, তাই না? তিনটি ক্ষেত্রে যে সুজুদে সহ বা সেজদা সহ আছে, তিনটি ক্ষেত্রেই ভুলে যাওয়া কাজ করছে। তো যদি কেউ সালাত আদায় করতে করতে ভুলে যায় যে 3 রাকাত পড়লাম না 4 রাকাত, আমি আত্তাহিয়াত প্রথমটা পড়লাম কি পড়লাম না, অমুক কাজটা করলাম কি করলাম, 2 সেজদা করলাম না 1 সেজদা, এরকম যদি সন্দেহ হয়ে যায়, তাহলে কি জাহান্নামে যেতে হবে নাকি? তাহলে হ্যাঁ, জাহান্নামে যেতে হবে? না, যেতে হবে না, না যেতে হবে না। খুব সুন্দর কথা বলেছেন একজন তাবেঈ, আতা ইবনে দিনার, আতা ইবনে দিনার, ইবনে কাসির রহমাতুল্লাহ তার উক্তিটা উল্লেখ করে শোনাই আপনাদেরকে, পরে বুঝাচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী ক্বালা আন সালাতিহিম সাহুন, আল্লাহর যাবতীয় প্রশংসা, সেই সত্তার যাবতীয় প্রশংসা, গুণগান, শুকরিয়া, যিনি বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আন দিয়ে বলেছেন। ওয়ালাম ইয়াকুল ফি সালাতিহিম সাহুন, এই কথা বলেনি যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, বলেননি, ফি বলেননি, বলেন কি বলেছেন? আন বলেছেন। ফি আর আনে কি পার্থক্য এখন তাহলে বুঝাই। যারা আরবি বুঝেন তারা তো বুঝে নেবেন ভালো করে, কিন্তু যারা ভালো করে আরবি বুঝেন না, বুঝবেন না। ফি মানে ভিতরে, যারা সলাতের ভিতরে, নামাজের ভিতরে কি করে, হ্যাঁ, ভুলে যায়, সাহুন। যাদের নামাজের ভিতরে ভ্রম হয়ে যায়, যারা নামাজের ভিতরে উদাসীন হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, যার ফলে না ভুলেছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত, অমনোযোগী হয়েছে বা উদাসীন হয়েছে একটু, তখনই কি হয়েছে, মেমোরি থেকে হারিয়ে গেছে, আরে ভাই 3 পড়লাম না 4 পড়লাম, হ্যাঁ, এখন আত্মাহাতে তো বসতে হবে না, উঠতে হবে, কথা ঠিক কি না? ফি যদি বলতো তো নামাজের ভিতরে হয়ে যেত, তাহলে যদি কারো নামাজের ভিতরে এইরকম সহ হয়ে যেত তাহলে শাস্তির যোগ্য হয়ে যেত কিনা? কিন্তু না, শাস্তির যোগ্য কি? কেউ যদি অনিচ্ছাকৃত নামাজে এরকম ভুলে যায় তো তার শাস্তি হবে নাকি? গুনাহ হবে নাকি? না, কোনো গুনাহ হবে না। কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। ভালো করে শুনে রাখেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ হয়েছে না হয়নি? 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন, হয়েছে না হয় নাই? তারপরে কোনো সাহাবী সাহস করেন না, আবু বকর ওমর আছেন, কেউ সাহস করে না, কি জানি কি হইলো না হইলো, বলতে কারো সাহস হয় না কথা। একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল খিরবাক, জি হ্যাঁ, জুলিয়াদাইন, হাত বড় লম্বা লম্বা হাত, জি। উনি খুব সাহসী, বলে ফেললেন, বলেন আকুসরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, নামাজে কসর হয়ে গেল সলাতে, নাকি আপনি ভুলে গেছেন? বলছেন লাম আনসা ওয়ালাম ইউকসার, আমি ভুলিও নি আর কসরও হয়নি। যে বাড়িতে বসে থেকে, মদিনায় বসে থেকে, মক্কি মানুষের কসর আছে নাকি না মুসাফিরের? তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমরা কসর পেয়ে গেলাম, আর 4 পড়তে হবে না, এরকমটা হইলো জোহর আসরে, নাকি আপনি ভুলে গেছেন 2 সালাম ফিরেছেন? নবী সাল্লাল্লাহু বলছেন না, কোনোটাই হয়নি, কোনোটাই বলা হচ্ছে, তারপরও খেয়াল আসছে না, চিন্তা করেছেন গুনাহ হবে নাকি? গুনাহ হলে আল্লাহ নবীকে এরকমটা করাইতেন না, তো নবীকে দিয়ে কেন করাইলেন? নবীর তো এরকম
সাধারণত হয় না। কেন করাইলেন আল্লাহ রাব্বুল আলামিন? যদি নবীর না করাইতেন তাহলে আজকাল ইমামরা রেহাই পেত না মুক্তাদির কাছ থেকে। মুক্তাদিদের যে ঝড় তুফান চলতো, জুলুম অত্যাচার চলতো ইমামের ওপর, আল্লাহ ভালো জানে। কিন্তু ইমামরা অন্তত বলতে পারবে যে আরে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম সহ হয়েছে, আমার তো হইতেই পারে। ঠিক না? কথা বোঝা গেছে? আজকাল দেখছেন না, একটা ইমাম ভুল করলে কি যে শুরু করে মুক্তাদিরা। 1 মিনিট দেরি হইলে কি অবস্থা, 1 মিনিট আগে হইলে কি অবস্থা, একটা ভুল হলে কি অবস্থা। জি, অথচ নামাজি পড়ে না হয়তো। আর যারা নামাজ পড়ে না তারাই বেশি বাড়াবাড়ি করে। যারা আধা নামাজি তারাই বেশি বাড়াবাড়ি করে, যারা বেদাতি নামাজি তারাই বেশি বাড়াবাড়ি করে। এই নামাজ হইল না, কিরকম করে নামাজ পড়িয়ে দিল, হইল না, এরকম। এগুলো কে করে? বিদাতিরা বেশি করে এগুলো। আর না হলে বেনামাজি আধা নামাজিগুলো বেশি করে। যারা জ্ঞানীগুণী মানুষ, যারা পড়াশোনা মানুষ, তারা কখনো এইসব করেন। ফি সলাতিহিমের অর্থ ওইটা হয়ে গেল। ফি বলেন, কি বলেছেন? আন সলাতিহিম, যারা তাদের সলাত হতে উদাসীন বা সলাতের ব্যাপারে অমনোযোগী, সলাতের ক্ষেত্রে অমনোযোগী। কারা তারা? কয়েক রকম হইতে পারে। যারা সলাতে কিছু শর্ত রয়েছে, শর্তগুলি ঠিক করল না, ভালো করে উজুই করলো না, কিবলা যে কোন দিকে তাই তলাশ করলো না, গেল কোনো হোটেলে গেল বা নতুন জায়গায়, আর একদিক শুরু করে দিলে হলো। মরুভূমিতে নামাজ শুরু করলো কোনো জায়গায়, একদিক শুরু করলি তো হইলো, কাউকে জিজ্ঞাসা রেখেছে না। না না, এরকম করবেন না। শর্ত, তারপরে রুকুনগুলি এত তাড়াহুড়া করছে, রুকুনই ঠিক রাখে না, না তার খেয়াম ঠিক আছে, না রুকু ঠিক আছে, না সজুদ ঠিক আছে, ধাই ধাই ধুই ধুই মুরগির ঠোকর মারার মতো। জি, এদের জন্য এই শাস্তিগুলো। জি হ্যাঁ, ওয়াজেব ছেড়ে দিল, ওয়াজেব ছেড়ে দিল, এদের জন্য এই শাস্তি রয়েছে। সুন্নতের ক্ষেত্রে এই শাস্তি না হইলেও সুন্নত যারা ছাড়ছে, কেন ছাড়ছে? যদি সুন্নত সম্পর্কে এলেম নেই, রফায়দান জানে না, আমিন জোরে বলতে হয় জানে না, এগুলো জানে না, সেই জন্য ছেড়েছে, তাহলে গুনাহগার নয়। কিন্তু একটা লোক জানলো তারপরে আমি এইসব হাদিস মানি না, কেন মানি না? আমি মযহাব মানি, সেই জন্য, তার অবশ্যই গুনাহগার। কারণ মযহাব হচ্ছে ইমামের কথা, আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুন্নাহ, তার কথা অথবা তার আমল। সুতরাং আপনি কাকে প্রাধান্য দিলেন আপনার জীবনে? আপনার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলা হয়েছে না? লাকাদ কানা লাকুম ফিল মাযহাবি উসওয়াতুন হাসানা বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফিল ফিকহি উসওয়াতুন হাসানা বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফিল ইমামে উসওয়াতুন হাসানা বলা হয়েছে। বুঝেন একটু ভালো করে, তাহলে বোঝা গেল যতক্ষণ জানেন না অসুবিধা নেই, আল্লাহ সুন্নতের ক্ষেত্রে ছাড়বেন, হয়তো নেকিটাই কমলো। কিন্তু যখন জানলেন কেন ছাড়ছেন, জানার পরে যদি আস্থা না হয় সেটা আলাদা কথা, কিন্তু জানার পর আপনি খোঁজ করেন। কমপক্ষে যদি একজনের কথার উপর আস্থা না হয় তাহলে আপনি নিজেই খোঁজ করেন, নিজে হাদিসের কিতাব নাড়াঘাটা করেন, দেখেন যে কোনটা সহিহ সুন্নাত, ওই মোতাবেক আমি সালাত আদায় করব। যদি এটা না করেন তো অবশ্যই আল্লাহর কাছে পকড়া হইতে পারে। জি, সতর্ক হওয়া উচিত। তারপরে সলাত হতে উদাসীন আরেক রকম হচ্ছে যারা সলাত মোটেই পড়ে না, বেনামাজি, পুরো উদাসীন, অথবা আধা নামাজি, 3-4 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে পুরা, মাঝে মাঝে কম, ফজরটা পড়ে না, বলছে শেখ সবই পড়ি কিন্তু ফজরটা পারি না, একটু দোয়া করি, তাই না? দোয়া দিয়ে পার হয়ে যাবে ও। জি, দাওয়াত নিবে না, ও দোয়া দিয়ে পার হবে। ইসলামের দাওয়াত দিলে ওটা কবুল করবে না। ফজরে ডাকলে হাইয়া আলাস সালাহ হাইয়াল ফালাহ দাওয়াত নয় তো, দাওয়াত আসো, দাওয়াত দিচ্ছে, দাওয়াতের দিকে আসবে না, শুধু দোয়া দিয়ে ও নাজাত পেতে চায়, কখনো দোয়া দিয়ে নাজাত হবে না। জি, যতক্ষণ পর্যন্ত দাওয়াত কবুল না করে, আগে দাওয়াত কবুল করতে হবে, তারপরে দোয়াতে কাজ করে, ভালো করে শুনে রাখেন। জি, এইরকমই যারা সালাত আদায় করে, কয়েক রকম বলছি কিন্তু ভালো করে শুনবেন। নামাজে উদাসীন এবং ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওদের জন্য দুর্ভোগ, পরিতাপের বিষয়। কারা? যারা সালাত আদায় তো করে কিন্তু টাইম পাস করে করে। সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ছে, হ্যাঁ, আসরে ডিউটি থেকে এসে আসর এখানে ঘুমিয়ে গেল, দিল আসরকে এই সন্ধ্যা 5টা-6টায় পড়ছে, হ্যাঁ, অথবা মাগরিব পরে পড়ছে। এসে মাগরিবের একটু আগে অনেক ভাইরা ডিউটি থেকে আসে 5টার সময়, 1 ঘন্টার টাইম আছে, এই টাইমটা লস করবো, দিল ঘুম, মাগরিব এশা গেল, এশা পরে অথবা এশার সময় মাগরিব পড়ছে। এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, এদের জন্য দুর্ভোগ রয়েছে, এদের জন্য সর্বনাশ রয়েছে, এদের জন্য পরিতাপের বিষয় রয়েছে, ভালো করে শুনে রাখেন। জি, এইরকমই যারা বেদাতি সালাত আদায় করে কিন্তু নাওয়াইতো দিয়ে শুরু করে, জাহির নামাজের দোয়া দিয়ে শুরু করে, আনা ইমামুল লিমান হাজারা ইয়ামাল্লাম ইয়াহাজরু, অথবা ইক্তাদাইতু বিহাজাল ইমামের মুক্তাদি, আর সম্মিলিত মোনাজাত, এসব বিদাত দিয়ে সালাত পড়ে। তারা নামাজের ক্ষেত্রে উদাসীন। নামাজ শিখতে হবে, সালাত শিখতে হবে, সহি সালাত, ওর ধার ধারে না।
আরে সারা জীবনে এতদিন ধরে সালাত আদায় করছে, নামাজ পড়ে আসছে, আজকে আবার সৌদি আরবে এসে নামাজ শিখতে হবে নাকি? হ্যাঁ, জানি না। অনেক শিক্ষিত লোকেরা আছে, দুনিয়ার শিক্ষা শিক্ষিত, ওরা 5 ওয়াক্ত সালাত পড়ে কিন্তু সহি সালাত শিখার কোনো চেষ্টা নেই। জানছে যে নামাজে ভিন্নতা দেখছি, অন্যরা অন্যরকম পড়ছে, তাহলে কোনটা ঠিক প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগছে, কিন্তু ভিতরে একটা অহংকার কাজ করছে অথবা গোঁড়ামি কাজ করছে, একটা অন্ধত্ব তাকলিদে আমা, অন্ধ অনুসরণ কাজ করছে, অতিভক্তি কাজ করছে। আমাদের এত বড় বড় হুজুরা ভুল করেছে, যেটা এতদিন পড়ে এলাম ওইটাই করব, আর বুঝাবুঝি নেই, আর বুঝাবুঝি নেই। ওয়াকালু কুলুবুনা গুলফুন, ওদের মনের কথা হচ্ছে আমাদের অন্তর হচ্ছে আবৃত, আর অন্য নতুন কথা জানার দরকার নেই, দরকার নেই ওসব কথা জানা। অথচ নতুন না, ওইটাই পুরাতন কোরআনে বা হাদিসের কথা, যে সাল্লু কামা রাআইতুমুনি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করো। জি, আর ওদেরকে যদি চিনতে হয়, যারা সালাতের ক্ষেত্রে উদাসীন, ওদেরকে চিনতে হয়, তো তাদের একটি গুণ হচ্ছে, একটি দোষ হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা দেখানোর জন্য সালাত আদায় করে, যারা দেখায়। রাআ ইউরাই, জি, বাবে মুফালাত থেকে, এর মানে হচ্ছে অন্যকে দেখানো, দেখানোর জন্য কাজ করে। ভালো কাজ করে কিসের জন্য? লোক দেখানো ভালো কাজ করে। সুতরাং লোকজনের সামনে থাকলে নামাজ পড়ে নেই, লোকজনের চোখের আড়ালে থাকলে যাই না। আশেপাশে বাড়িতে মেহমান থাকলে দেখবেন মসজিদে আগেই ছুটলো। অনেক বাড়িতে গেছি, মসজিদে যাই না, কিন্তু যখন দেখলো যে মেহমান হয়েছে, ও আগে রেডি হয়ে আছে। অথবা আমার বাড়িতে মেহমান হয়েছে, আমার বাসায় মেহমান হয়েছে, ও আগে রেডি, আমার আগে রেডি হয়ে দেখছি উজু টুজু করে একেবারে রেডি হয়ে আছে। অথচ ভালো করে জানা আছে যে মসজিদে যায় না মুসল্লি, মাঝে মাঝে হয়তো নামাজেও ঘাটতি আছে। তো এরা কি, এদের জন্য দুর্ভোগ রয়েছে। আমার খাতিরে এত যত্ন নামাজের, মানুষের খাতিরে যত্ন, শ্বশুরের খাতিরে নামাজ, হ্যাঁ, হুজুরের খাতিরে নামাজ, বাপের খাতিরে, বাপ আছে রাগ করবে, মা আছে রাগ করবে, সেই জন্য আর তারপর আর নেই। অথবা কফিল আছে রাগ করবে, হ্যাঁ, একেবারে এক্সিটও লেগে যেতে পারে, রুজি ছুটে যেতে পারে, হ্যাঁ, দানাতে আঘাত হবে। সুতরাং এইখানে নামাজ আছে, চোখের আড়ালে নামাজ নেই, এদের জন্য দুর্ভোগ রয়েছে। আর এদের যেমন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর সাথে সম্পর্ক খারাপ, তেমন আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক খারাপ, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ। পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের ভালো একটা দিক হচ্ছে, সচরাচর যুগ যুগ ধরে এটা চলে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ছিল, ছোটোখাটো জিনিসগুলি ধার চাওয়া চাই, এটা এই প্রচলনটা আগে থেকে চলে আসছে, চিরাচরিত নেই। কোড়াল চাওয়া, কোদাল চাওয়া, একটা সূচ চাওয়া, একটু সুতা চাওয়া, একটা বাটি চাওয়া, চাওয়া চাই নাই, এগুলো আছে। এই ছোটোখাটো জিনিস যেগুলি নিত্য প্রয়োজনীয় আর সামান্য অল্প মূল্যের জিনিস, যদি দিয়েও দেওয়া হয় আর ফিরিয়ে না দেয় তবু অসুবিধা নেই, তারপরে ধার চাইছে হয়তো, এ মাউন, এগুলোকে কি বলা হয়? মাউন। জি, মাউন, মিম আইন নুন, মান থেকে এ মাউন বলা হয়, যেগুলি প্রয়োজনীয় সাংসারিক, হ্যাঁ, বস্তু, সাংসারিক প্রয়োজনীয় বস্তু, সেগুলিতে যদি কেউ বাধা দান করে। ওয়ায়ামনাউন আলমা, মানা ইয়ামনা মানে বাধা দেওয়া, আর তারা বাধা দেয় মানে দেয় না আল মাউন, সংসারের বা সাংসারিক প্রয়োজনীয় সামান্য মূল্যের বস্তুগুলি। বিভিন্নভাবে এই অর্থ করা হয়েছে মাউনের। এক কথায় মাউন এমন জিনিসগুলি যেগুলি সচরাচর দেওয়া দায়ীর প্রথা চলে আসছে, সেগুলি দেওয়া। সেগুলি দেওয়ার ক্ষেত্রে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দুটো স্তর করেছেন, কখনো ফরজ অজেব, কখনো সুন্নাত মুস্তাহাব। অর্থাৎ ফরজ অজেব যদি ত্যাগ করেন তো আপনি কাবিরা গুনাহগার হবেন। যেমন উদাহরণ দিয়েছেন তিনি, যে একটা লোক পিপাসিত আর আমার কাছে পানি আছে, বলছে একটু পানি দেন তো, অল্প মূল্যের জিনিস, তাই না, পানি দেন তো। আমি বললাম না ভাই আমার দরকার আছে, দিলাম না পানি। তাহলে কি আমি ফরজ ছাড়লাম না সুন্নাত মুস্তাহাব ছাড়লাম? ফরজ কাজ ছাড়লাম। পিপাসিত ব্যক্তিকে পানি দেওয়া, কিছু খেতে দিয়ে অন্তত পেটের জ্বালা থামানো, এটা হচ্ছে ফরজ কাজ। হ্যাঁ, জরুরি এমার্জেন্সি কারো কোনো কিছু এই জিনিসের দরকার, এমার্জেন্সি জিনিস, সেটা দেওয়া জরুরি। এটা লোক অসুস্থ হয়েছে, খুব জ্বর উঠে গেছে, ভাই আপনার বাড়িতে একটা প্যানাডল আছে, ফিফাডল আছে, চেয়েছে, দেওয়া ফরজ নয়? ফরজ। তাহলে কবিরা গুনাহ তার হবে। হ্যাঁ, কিন্তু নফল, নফল আমার বাড়িতে না পেলে আর কারো বাড়িতে পেয়ে যাবে, আশেপাশে পেয়ে যাবে।
ধরুন আপনার কাছে একটা কুড়াল চেয়েছে, কোদাল চেয়েছে, নিয়ে গেলে দেয় না, মাঝে মধ্যে দিলেন, মাঝে মধ্যে দিলেন না হয়তো কাউকে হয়তো। তো এই ক্ষেত্রে ওলামারা বলছে যেটা না দিলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এমন কিছু নয়, তার প্রয়োজনটা মিটতো, সেটা হচ্ছে মুস্তাহাব জিনিস, নফল, সেটা করলে সওয়াব রয়েছে, ভালো কাজ, হ্যাঁ, প্রশংসিত ব্যক্তি। আর যদি কেউ না করে তাহলে গুনাহগার হবে না। আল্লাহু আ'লাম। এখানেই আমাদের সূরা মাউনের তাফসীর শেষ হইল।